এরপরে আমরা যদি পরবর্তী হাদিসটা দেখি, যে আন আবি, আন এটা হরফে জার, আর আবি এটা হচ্ছে মাজরুর, ইয়া মাকাবিল কাসরা দ্বারা এরা গ্রহণ করেছে। আর হুরায়রাতা এটা হচ্ছে মুযাফ ইলাইহি হিসেবে জের হওয়ার কথা ছিল, গায়রে মুনসারিফ হওয়ার কারণে জবর হয়েছে। ক্বালা এটা ফেলে মাযি মাবনি, ক্বালা এটা ফেলে মাযি মাবনি, রাসূলুল্লাহি রাসূলু ফাইল হিসেবে রাফা হয়েছে, আর আল্লাহি মুযাফ ইলাইহি হিসেবে জের হয়েছে। ইদা এটা হচ্ছে ইসমুশ শারত, জালাসা এটা ফেলে মাযি, আহাদুকুম, আহাদু এখানে ফাইল হিসেবে রাফা হয়েছে, আর কুমটা হচ্ছে মুযাফ ইলাই, আহাদুর মুযাফ ইলাই। বাইনাটা এখানে আমরা জবর দিব, কারণ এই শব্দটা আহ, জরব বোঝাচ্ছে, আর জরবগুলা মাফুলে ফি হিসেবে ব্যবহার হয়। সোয়াবিহা, সোয়াবি এখানে মুযাফ ইলাইহি হিসেবে জের হয়েছে, আবার এটা মুযাফ ইলাইহি হয়ে মুযাফ হয়েছে, আর হাটা এখানে মুযাফ ইলাইহি হয়েছে। তো মুযাফ এবং মুযাফ ইলাইহি মিলে আপনার এখানে হবে মাউসুফ, আর আরবাই এখানে হবে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে বাইনা মুযাফের মুযাফ ইলাইহি। তো মুযাফ মুযাফ ইলাইহি মিলে মূলত মাফুলে ফি হবে। সুম্মা এটা হরফ, এরপরে জাহাদা এটা ফেলে মাঝি মাবনি, হাটা হচ্ছে মাফুলে বিহি, ফা এটা হরফ, কদ এটাও হরফ, এরপরে ওয়াজাবা এটা ফেলে মাঝি মাবনি, আল গাসলু এটা হচ্ছে তার ফাইল, ফাইল হিসেবে রফা দিয়ে আমাদেরকে পড়তে হবে। এরপরে ওয়াও হরফ, ইন এটা হচ্ছে হরফে শর্ত, এরপরে লাম ফেলে মুজারিকে জসম প্রদানকারী অব্যয় হরফ। আর এখানে হবে যে ইয়ুংজিল, এখানে শব্দটা হবে ইয়ুংজিল, অর্থাৎ এখানে লাম আসার কারণে মাজজুম করেছে শেষ অক্ষরকে। মুত্তাফাকুন আলাই এটা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, এখন আর আলোচনা করার প্রয়োজন মনে করছি না। তো আমরা একটু অর্থের দিকে দেখি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ স্ত্রীলোকের 4 শাখার মাঝখানে বসে সঙ্গমরত হয়, তখন তার উপর গোসল ফরজ হয়ে যায়, যদিও বীর্যপাত না হয়।